ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই চীন বলে এসেছে তারা নিরপেক্ষ, তারা শান্তি চায়। কিন্তু এবার সেই অবস্থান নিয়েই উঠেছে বড় প্রশ্ন। কারণ ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি ও ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে চীনের মাটিতে গোপনে প্রশিক্ষণ নিয়েছেন রাশিয়ার সেনারা। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। রয়টার্সের পর্যালোচনা করা নথি অনুযায়ী ২০২৫ সালের জুলাইয়ে বেইজিংয়ে রুশ ও চীনা সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি গোপন চুক্তি হয়। সেই চুক্তির আওতায় বেইজিং, নানজিং সহ কয়েকটি সামরিক স্থাপনায় অন্তত ২০০ রুশ সেনাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে শত শত চীন সেনারও রাশিয়ায় প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনার উল্লেখ রয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হল এই প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু ছিল আধুনিক ড্রোন যুদ্ধ। রুশ সেনাদের শেখানো হয়েছে ড্রোন পরিচালনা, লক্ষ্যবস্তু শনাক্তকরণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করার কৌশল, এমনকি জাল ছুঁড়ে ড্রোন আটকানোর পদ্ধতিও। নানজিংয়ের সামরিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মাইন পাতা ও নিষ্ক্রিয় করার বাস্তব প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ সামরিক প্রশিক্ষক। তারা দেশে ফিরে অন্য সেনাদেরও একই কৌশল শেখাচ্ছেন। এমনকি চীনে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন কর্মকর্তাকে পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ড্রোন অভিযান পরিচালনা করতেও দেখা গেছে বলে দাবি করা হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ গোপন রাখার নির্দেশ ছিল। চুক্তিতে সফর নিয়ে কোনো সংবাদ প্রকাশ না করা এবং তৃতীয় পক্ষকে কিছু না জানানোর শর্ত ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে চীন এখনো দাবি করে আসছে তারা ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং শান্তি আলোচনাকেই সমর্থন করে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য পুরোপুরি সত্য প্রমাণিত হয়, তাহলে ইউক্রেন যুদ্ধকে ঘিরে চীনের ঘোষিত নিরপেক্ষ অবস্থান বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে বেইজিং মস্কো সামরিক সহযোগিতা যে আগের ধারণার চেয়ে অনেক গভীর, এই ফাঁস হওয়া নথি সেই ইঙ্গিতই দিচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।